বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। প্রধানমন্ত্রী নিজেকে যেমন বগুড়ার নয় বরং পুরো বাংলাদেশে বলে দাবি করেন, ঠিক একইভাবে তামিম ইকবাল খান যখন বলেন বগুড়ার ছেলে তানজিদ তামিম সেঞ্চুরি করেছে, তখন তারেক রহমান সেটা সংশোধন করে দিয়ে বলেন বগুড়ার নয়, তানজিদ তামিম বাংলাদেশের ছেলে। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিনে ভিডিও কলে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সাথে। ভিডিও কলে তাদেরকে শুভেচ্ছা জানালেন এবং তিনি সহ পুরো দেশবাসী অপেক্ষা আছে টাইগারদের বরণ করে নিতে। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. এদিকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে সরাসরি দেখা করার আগ্রহের কথাও জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ডারউইনের এই ঐতিহাসিক জয়ের পর টাইগারদের সঙ্গে প্রধানমন্ত্রী এরকম সরাসরি কথোপকথন যে দলের জন্য বাড়তি অনুপ্রেরণার, সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। Again, congratulations. অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় শুধু ক্রিকেটারদের নয়, দেশের কোটি মানুষের আনন্দের কারণ। ডারউইন থেকে ঢাকা, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ, মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্রই এখন আলোচনায় টাইগারদের ঐতিহাসিক সাফল্য। জাতীয় দলের কাছে এমন লড়াকু পারফরমেন্সই প্রত্যাশা করে সমর্থকেরা। আর সেই প্রত্যাশা পূরণ করে বাংলাদেশ যে নতুন আত্মবিশ্বাসের গল্প লিখছে, ডারউইনের এই জয় তার বড় প্রমাণ।